আসসালামু আলাইকুম। আমাদের আরশাদ ভাই বাংলাদেশ, আমেরিকা কি ভাবতেছে বাংলাদেশ নিয়ে তাই মন্তব্য করবে। শুনুন আপনারা সবাই। ধন্যবাদ। আপনি জানেন হয়তো, আর জাস্ট আপনার জি, দর্শকদের জন্য বলে, আমি নিজেই ওয়াশিংটন পোস্টে কাজ করেছি। জি, আমি ওয়াশিংটনে পোস্টেড ছিলাম কোনো এক সময়। তো জি, আমি নিউ ইয়র্ক টাইমসের করেসপন্ডেন্ট ছিলাম। তো এগুলো তো আমি তো অনেক দিন থেকে এইসব জিনিস নিয়ে আহ, মানে চিন্তা ভাবনা করি, লেখালেখি করি এই সমস্ত। তো এই খবরটা যখন বের হলো এবং এটাতে দেখলাম যে বিশাল একটা আলোড়ন সৃষ্টি হয়েছে বিভিন্ন, বিশেষ করে ফেসবুকে, তারপরে মেইন স্ট্রিম মিডিয়াতেও দেখলাম যে আমেরিকা কি চাচ্ছে একটা। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, আমেরিকার অ্যাকচুয়ালি কোনো কিছু যায় আসে না বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, এটা নিয়ে তাদের এত চিন্তা ভাবনা করার কোনো সময় নেই এখন। তারা যেটা জানেন এখন, ইউক্রেন, তারপরে ইসরায়েল, গাজা, এখন গ্রিনল্যান্ড, এই সমস্ত। খালি ছোট্ট জি, একটা কথা বলি, আমার কলিগ জি, ছিল, জি, আমার বস, ফার্স্ট বস ছিল স্টিভ ওয়াইজম্যান। উনি জি, নিউ ইয়র্ক টাইমসের লাস্ট চাকরি ছিল চিফ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট। তো একদিন আমরা ওয়াশিংটন লাঞ্চ খেতে যাচ্ছিলাম একসাথে। ও তার ওয়াশিংটন ব্যুরোতে ছিল, আমি ওয়াশিংটন পোস্ট থেকে তার সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আর স্টিভ, তুমি তো নিউ ইয়র্ক টাইমসের চিফ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, তুমি বাংলাদেশ নিয়ে কোনো কিছু মানে এত দেখি টেকি না কেন ওয়াশিংটনে? তখন আমাকে বললো যে দেখো, তোমার দেশ, তোমার তোমার নিজের দেশের কথা ভাবো। তোমরা কাকে নিয়ে মানে চিন্তা ভাবনা করো, বা তোমাদের মিডিয়াতে কারা প্রাধান্য পায়? নিশ্চয়ই যাদের তোমাদের তোমাদের কাছে যারা গুরুত্বপূর্ণ মনে হয়, যে সমস্ত দেশগুলো, যেমন ইন্ডিয়া তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জি, ফ্যাক্টর, ইন্ডিয়াকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। তুমি তো জি, সুইজারল্যান্ড জি, নিয়ে কোনো কিছু চিন্তা করো না, তুমি কেনিয়া নিয়ে তো কোনো কিছু জি, চিন্তা করো না, তাই না? তো এক্স্যাক্টলি একই ব্যাপার বললো যে, আরেকটা কথা বলি, বাংলাদেশে যারা আমেরিকার এমবেসি আছে বিভিন্ন, প্রায় অনেক অনেক দেশেই আছে, বাংলাদেশও আছে। তো এইখানে যারা পোস্টিং নিয়ে আসে, বিশেষ করে অ্যাম্বাসাডার হিসেবে, তাদের ওয়াশিংটনে কেউ চেনে না। কেমন, দে আর জাস্ট নো বডিজ ইন ওয়াশিংটন। তাদের কেউ চেনে না এখানে। তাদের এখান থেকে যায়, এখান থেকে যাওয়ার পরে অ্যাম্বাসাডার হয়, হয়ে এটাই তাদের লাস্ট পোস্টিং হয়, এখান থেকে তারা রিটায়ারমেন্টে চলে যায়। আমি এরকম অনেকজনকে চিনি আর কি ব্যক্তিগতভাবে। তো যে কথাটা বলার জন্য এই প্রসঙ্গের অবতারণটা করলাম, সেটা হলো এই, যে আমেরিকান সিস্টেম যেভাবে চলে সেটা একটুখানি জি, আমি বলি। জি, প্রথমেই জি, তারা সেই দিনকার যেমন, মানে জি, এটা আমার স্টিভের কাছ থেকে আমার শোনা আর কি। ও এক সময় নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ছিল। তার স্ত্রী এলিজাবেথ বুমিলার, সেও মানে নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ছিল। যাই হোক, তো সে তার মাধ্যমে শোনা আর কি আমার, সেই আমাকে গল্পে গল্পে বলেছিল একদিন, যে সকাল 9টা, তখন বুশ ছিল প্রেসিডেন্ট আর কি, মানে এই সেকেন্ড বুশ, বুশ জুনিয়র। তো সকাল 9টার সময় যে ফার্স্ট ব্যক্তি যে প্রেসিডেন্টের সাথে দেখা করে, সে হলো সিআইএ চিফ। তো সিআইএ চিফ তাকে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ব্রিফ করে, তারপরে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটা মিটিং হয়। সেই মিটিং এ প্রেসিডেন্ট থাকে এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যারা মেম্বার তারা সেখানে উপস্থিত থাকে। তারপরে তারা ওই দিনকার জি, নিউ জি, ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টে কি হেডলাইন, মানে জি, জি, ফ্রন্ট পেজ নিউজ কি আছে, মানে যেটাতে আমেরিকার স্বার্থ খুব নিহিত, সেইগুলো নিয়ে তারা আলোচনা করে। তো এখন বললো যে বাংলাদেশে একটা বিশাল ডিজাস্টার ছাড়া, আমাকে বললো যে তুমি যেমন বাংলাদেশের নিউ ইয়র্ক টাইমসের ফ্রন্ট পেজে তোমার রিপোর্ট ছাপা হয়েছিল, কি কারণ? দ্যাট ওয়াজ এ ডিজাস্টার স্টোরি। মানে এরকম মেজর কোনো কিছু না হলে আমেরিকান স্ট্যাবলিশমেন্ট বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা করার কোনো আসাদ ভাই, সময় নেই। এটা, একটু কথা বলবো। একটু আমি হ্যাঁ, আমি আমি যদি আপনাকে বলি যে আরেকটা ধারণা হচ্ছে এরকম, যে চীনের বাস্তবতা মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের, আপনি ভারতের কথা বললেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন ভারতের বন্ধুত্ব লাগবে, আবার ভারতকে তার চাপেও রাখতে হবে, সেই হিসাবে বাংলাদেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা বিশাল হিসাব নিকাশের গুটি হওয়ার কথা। এবং আপনি বলছিলেন যে বাংলাদেশকে তারা পাত্তা না দিলেও তাদের চলে, কারণ তারা অন্য দেশ নিয়ে চিন্তা করবে, ইউক্রেন নিয়ে চিন্তা করবে। কিন্তু আমরা কিন্তু দেখেছি আমেরিকা এই সাম্রাজ্যবাদ প্লাসটা বজায় রাখার জন্য তারা কিন্তু আফগানিস্তানকে নিয়ে চিন্তা করে, যদিও আফগানিস্তানের সেই অর্থে তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর কিছু নাই। সেই হিসাবে আমি না না, সেই হিসাবে আমি এটা আমি, মনে করতে পারি কিনা, বা কেউ কেউ যে এরকম বলে না না, যে হ্যাঁ, ইন্ডিয়া এবং চায়নার মাঝখানে একটা খুব সাংঘাতিক রকমের
মানে জায়গা নিয়ে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে পণ হিসেবে ব্যবহার করা উচিত, এটা খুব ভুল বলে কিনা এটা যদি একটু আচ্ছা, বলতেন। ওকে ওকে, আমি বলছি, এটার উত্তরটা দিচ্ছি। জি। আপনি তো আমেরিকাতে থাকেন, আমেরিকার পত্র পত্রিকা দেখেন কেমন। জি এই যে যে ন্যারেটিভটা আপনি এই মাত্র উল্লেখ করলেন যে জি চায়নাকে ঠেকাইতে হবে, ইন্ডিয়ার সাথে একটা জি ইয়ে হতে হবে, জি বাংলাদেশ খুব ইম্পর্টেন্ট জায়গা, এইরকম এই সংক্রান্ত জি কয়টা নিউজ এ পর্যন্ত গত আপনি কয় বছর থেকে একবার কতগুলো নিউজ আপনি নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টে এগুলো নিয়ে আমাকে বলেন আপনি? আমি তো রেগুলার পড়ি এগুলা, আমি তো দেখি না এরকম কোনো কিছু ভাই, আমি যদি হ্যাঁ। আপনি যদি আমাকে আসলে বলতে বলেন তাহলে আমি বলি, আমি 2 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি বটে, কিন্তু আমি আসলে আন্তর্জাতিক পত্রপত্রিকাগুলি কন্টেন্ট অ্যানালাইসিস আরো গোটা 20 বছর ধরে করি। আমি কিন্তু মার্কিন আচ্ছা। যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকায় ওদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে অনেক বেশি, মানে গাজা, ইসরায়েল, প্যালেস্টাইন বা ইউক্রেন, নেটো বাদ দিলে ওদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ওদের যেই জায়গাগুলিতে এই সাম্রাজ্যবাদী কার্যক্রমগুলি পরিচালিত হয় এগুলির ব্যাপারে ওরা অনেক বেশি আগাম খবর দেয় না। আপনি যেটি বললেন সেটি খুবই সত্য, যে সিআইএ বা ক্লাসিফাইড ডকুমেন্টসের উপর ভিত্তি করে ওরা এগুলি করতে চায়, তো ওদের এগুলি দিয়ে পাবলিক ইন্টারেস্ট ওদের আচ্ছা। কম। আচ্ছা, আরেকটা কথা বলি, জি সেটা হলো যে এই যে যারা আপনি বললেন যে অনেকে বলে, এগুলো অনেকে কারা? অনেকে মানে হলো বাংলাদেশের তথাকথিত অ্যানালিস্ট যারা, বিশ্লেষক যারা, তারা এগুলা বলে টলে, যেমন একটা কতগুলো ভারী শব্দ ব্যবহার, ভূ রাজনৈতিক, তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এগুলাতে বাংলাদেশে, তো এইসব বললে টললে আমাদের মতো যারা লেখাপড়া কম জানে তারা তো আরে সাংঘাতিক ব্যাপার, তো এই ভূ রাজনৈতিক, জিও পলিটিক্স, এগুলো কি বলতেছে কেমন। তো আমি দীর্ঘদিন ওয়াশিংটনে কাজ করেছি অ্যাজ এ জার্নালিস্ট কেমন। আই হ্যাড এ রিং সাইড ভিউ অফ হাউ দিস সিস্টেম ওয়ার্কস ইন আমেরিকা, আমি দেখেছি নিজের চোখে এগুলা কেমন। তো সেইখানে ওই যেটা আমি বারবার করে বলার চেষ্টা করছি, যে ধরেন জি বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশের যে ওদের যে এমবেসি আছে, তাদের তো কিছু রিপোর্ট করতে হয়, তাদের স্টেট ডিপার্টমেন্টে সেটা পাঠাতে হয়, এবং অনেক সময় স্টেট ডিপার্টমেন্টে, যেমন আমি সিম্পল একটা উদাহরণ দেই আপনাকে, যে এই আমাদের যে ব্যুরোর আন্ডারে স্টেট, এটা হলো সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, 13টা দেশ এখানে আছে কেমন। তার যে হেড আর কি, যে মানে ওই ডিপার্টমেন্টের যে হেড, সে তার পদবি হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট কেমন। আচ্ছা, তার নিচে আছে একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট। তো এই 13টা দেশের প্রত্যেক জায়গায় তাদের এমবেসি আছে। এখন এখানকার প্রত্যেকটা অ্যাম্বাসেডর যেসব দেশে আছে, তারা সেখানে রিপোর্টগুলা পাঠায়। এই রিপোর্টগুলা কোথায় যায়, কার কাছে যায়? যায় ডেস্ক অফিসারের কাছে। তো ডেস্ক অফিসার সেখান থেকে ভেটিং করে এটা, যে এটা কোনটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে পাঠাবো, তারপরে সে তার বসকে পাঠাবে, তারপরে আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল তার কাছে পাঠাবে। আমি হাইরার্কি গুলা বলছি, তারপরে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট, তারপরে সেক্রেটারি অফ স্টেট। তো এখন ওদের তো আমাদের মতোই 24 ঘন্টার দিন রাত্রি হয়, ওদের তো এক্সট্রা কোনো টাইম আল্লাহ মানে দেয় নেই তাদের জন্য। তো তারা এত ইয়ের মধ্যে বাংলাদেশ নিয়ে কিংবা কিছু, ওই যে আমি বললাম, তো তাদের চিন্তা করার সময়টা কোথায়, মানে তাদের তো একটা সময় বের করতে হবে এটা নিয়ে, যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ ফর দি আমেরিকান ইন্টারেস্ট। তো এইগুলা যারা এই কথাটা বলে যে ওটা মানে আমেরিকার ঘুম নাই, যে চায়না ইন্ডিয়ার সঙ্গে একটা ইয়ে করে আমেরিকা ওখানে কিভাবে ঢুকবে, এইটা বলে টলে আপনি একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর একজন প্রফেসরকে নিয়ে আসবেন, সে বলবে যে সাংঘাতিক ব্যাপার। আসলে কোনো কিছুই ব্যাপার না, কোনো কিছু ব্যাপার না। আই ক্যান টেল ইউ ফর শিওর, হ্যাঁ,